রুশ সম্পদ বাজেয়াপ্ত করার চেষ্টা হলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি ক্রেমলিনের। নতুন নিষেধাজ্ঞা ইউক্রেন সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যাহত করবে বলে মন্তব্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ 1 মাস পর চালু। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে জার্মানিতে সহস্রাধিক সারসের প্রাণহানি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ইউরোপিয়ান ইউনিয়ন জব্দকৃত রুশ সম্পদ বাজেয়াপ্ত করার কোনো পদক্ষেপ নিলে মারাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন ইইউ রাশিয়ার শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করতে চায় এবং রাশিয়ান সম্পদ থেকে লাভবান হতে চায়। তিনি বলেন, ইউরোপে এখন আর আর্থিক নিরাপত্তা নেই এবং এই ক্ষেত্রে ইউরোপিয়ানদের বিশ্বাস করা মানে মারাত্মক ক্ষতির ঝুঁকি নেয়া। রাশিয়া ও আমাদের অংশীদার সহ অন্যান্য দেশ ইউক্রেন সংকট সমাধানে যে প্রচেষ্টা চালাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন সেগুলো গ্রহণ করতে পারছে না। শুধু তাই নয়, তারা শান্তি প্রতিষ্ঠার সব উদ্যোগকে ব্যাহত করার গোপন ষড়যন্ত্র করছে। তারা রাশিয়ার সম্পদ ব্যবহার করে লাভবান হতে চায়, আমাদের সম্পদ ইউক্রেনের সামরিক খাতে ব্যবহার করতে চায়। ব্রাসেলস আমাদের সম্পদ বাজেয়াপ্ত করার কোনো পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া মারাত্মক হবে। ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে ইউক্রেন সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ব্যাহত করেছে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, এই নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়বে। এদিকে 2 রুশ প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের 24 ঘন্টার মধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 4% পর্যন্ত বেড়েছে। তবুও ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে অস্ট্রিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ার ওপর আমেরিকার এই নিষেধাজ্ঞা বিরূপ প্রভাব ফেলবে। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে রাশিয়া অভিযান শুরু করেছে সেগুলোর কোনো পরিবর্তন হয়নি এবং এই সংঘাতের মূল কারণগুলো মীমাংসা করা অত্যন্ত জরুরি। আমরা আমেরিকার এই পদক্ষেপকে অত্যন্ত অপ্রয়োজনীয় ও ক্ষতিকর মনে করছি। এটি ইউক্রেন সংকট সমাধানে আলোচনার পথকে আরো কঠিন করে তুলবে। যদি আমেরিকা আগের প্রশাসনের মতো অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে জাতীয় স্বার্থ থেকে সরে যেতে বাধ্য করতে চায়, তাহলে ফলাফলও আগের মতো ব্যর্থ হবে। এতে শুধু আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে না, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। এদিকে বেলজিয়াম সফররত অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এর মধ্য দিয়ে মস্কোকে শান্তি স্থাপনে বাধ্য করতে পুতিনের ওপর আরো চাপ বাড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর থেকে বোঝা যায় আমেরিকার পক্ষ থেকে চাপ আবারও বাড়ানো হচ্ছে, কারণ এখন পর্যন্ত যা ঘটেছে তা পুতিনের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য গঠনমূলক আলোচনা শুরু করা সম্ভব হয়নি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইইউ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন এর ফলে রাশিয়ার উপর চাপ বাড়বে এবং প্রেসিডেন্ট পুতিন শান্তি আলোচনায় বসতে বাধ্য হবেন। মস্কোর উপর আরও চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। ট্রাম্প প্রশাসন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল কোম্পানি রজনেফট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার একদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম 4% পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $2.71 বেড়ে $65.30 পৌঁছায়। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $2.56 বেড়ে $61.06 দাঁড়িয়েছে।
রাশিয়ান ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ফান্ডের বিশ্লেষক ইগর ইউশকভের দাবি, আমেরিকার নতুন এই নিষেধাজ্ঞা বিশ্ববাজারে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক বাজারে বড় কোনো পরিবর্তন আনবে না। এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তেল উৎপাদন বা রপ্তানি কমায়নি। এই ধরনের নিষেধাজ্ঞা মূলত কোম্পানিগুলোর খরচ বাড়ায়। তারা বাধ্য হয় জটিল মধ্যস্থতাকারী চেইন তৈরি করতে, যারা তেল বিক্রি করে এবং পরে অর্থ ফেরত পাঠায়। তবে তিনি মনে করেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই নিষেধাজ্ঞা রাশিয়ার জাতীয় বাজেটের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ প্রতিষ্ঠানগুলোর আয় কম হলে সেই অনুপাতে কর জমার পরিমাণও কমে যাবে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হাই ভোল্টেজ লাইন মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রটির রাশিয়ান ডিরেক্টর ইউরি শেরনিচুক জানান, কেন্দ্রটিতে আবারও বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এতে 6টি রিঅ্যাক্টর রয়েছে। 2022 সালে যুদ্ধের শুরুর দিকে রুশ সেনারা এটি দখল করে নেয়। বর্তমানে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন করছে না, তবে পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখতে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ জরুরি। বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রটি টানা 30 দিন বাইরের বিদ্যুৎ ছাড়াই চলছিল। তখন এটি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করছিল। আজ 30 দিন পূর্ণ হলো। এই পুরো সময়টা আমাদের কেন্দ্রটি ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভরশীল ছিল। কে কতটা জেনারেটর চালাচ্ছে, কতটা জ্বালানি বাকি, কতজন মানুষ কাজ করছে, সবাই প্রতিদিন হিসাব রাখছিল। আজ সেই অধ্যায় শেষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রোজেটি গ্রিড অপারেটর এবং আমাদের কেন্দ্রের বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত করতে পেরেছি। জার্মানিতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সহস্রাধিক সারস পাখির মৃত্যুর ঘটনায় পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় লিনুম টাউনের কাছে পরিযায়ী পাখিদের বিশ্রামাগার হিসেবে সংরক্ষিত একটি এলাকায় এই বিপর্যয়কর ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সারস পাখির মৃত্যুর নজির নেই। স্থানীয় পরিবেশবিদরা জানিয়েছেন, সারস ছাড়াও রাজহাঁস এবং শিয়ালের মাধ্যমেও সেখানে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে শুরু করেছে। জার্মানির লিনুম টাউনের কাছে পাখিদের এই আবাসস্থলে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। শীতের সময় অতিথি পাখি হয়ে অন্য দেশে আশ্রয় নিতে যাওয়া শত শত সারস সেখানকার জলাভূমি ও ঘাসের মাঠে মৃত অবস্থায় পড়ে আছে। ব্র্যান্ডেনবার্গ এনভায়রনমেন্টাল এজেন্সির রিনলুজ স্পিসিস কম্পিটেন্স সেন্টারের ডিরেক্টর রবার্ট স্নেভাইস জানান, এমন দৃশ্য তিনি আর কোনোদিন দেখেননি। বড় পাখির ঝাঁকে মাঝে মাঝে 2-1টা মৃত পাখি পাওয়া যায়, সেটা স্বাভাবিক। তবে মাত্র কয়েকদিনের মধ্যে 1000-এর বেশি সারস মারা গেছে, যা শুধু অস্বাভাবিকই নয়, উদ্বেগজনকও। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখিনি। এর আগে সারস পাখির মধ্যে বার্ড ফ্লুর জীবাণু কখনোই শনাক্ত হয়নি। জার্মানির ফ্রিডরিশ লোফলার ইনস্টিটিউট নিশ্চিত করেছে, এই পাখিগুলো H5N1 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। মেকলেনবার্গ, ব্রান্ডেনবার্গ, স্যাক্সনি-আনহাল্ট ও থুরিঙ্গিয়া স্টেট থেকে পাঠানো নমুনাতেও এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা সত্যি এক ভয়াবহ বিপর্যয়, কারণ এই জায়গাটি সারস পাখিদের অন্যতম প্রধান বিশ্রামস্থল। এখান থেকে তারা বিশাল ঝাঁকে পরবর্তী গন্তব্যে রওনা দেয়। পরের বিশ্রামস্থল মাত্র 10 কিলোমিটার দূরে, আর তারপরেরটি 2000 কিলোমিটার দূরে ফ্রান্সের কেন্দ্রস্থলে। এরপর তারা পিরেনিস পার হয়ে স্পেনে পৌঁছায়। সবকিছু ঘটে খুব অল্প সময়ের মধ্যে। বার্ড ফ্লু ভাইরাস শুধু সারস নয়, রাজহাঁস, কাক, এমনকি শিয়ালের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্থানীয় খামারগুলোতে গৃহপালিত হাঁস মুরগির মধ্যেও সংক্রমণের খবর আসছে প্রতিদিন। অসুস্থ বা মৃত পাখি দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি অফিস। পাশাপাশি খামারের পাখি যেন কোনোভাবেই বন্য পাখির সংস্পর্শে না আসে সে বিষয়ে সতর্ক থাকার উপরও তাগিদ দিয়েছেন তারা। এই বিপর্যয় শুধু জার্মানির নয়, পুরো ইউরোপের পরিযায়ী পাখিদের জন্য অনেক বড় হুমকি হয়ে উঠেছে। প্রকৃতিকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।